প্রেগনেন্সিতে কি খাবো আর কি খাবো না তা নিয়ে দুর্ভাবনার আর দুশ্চিন্তার আর শেষ নেই। প্রথম যেদিন আসেন শুধু প্রেগনেন্ট মহিলাই নন, তার সঙ্গে তার অতি কেয়ারফুল হাজব্যান্ড অথবা বাড়ির ভীষণ যারা কেয়ারিং সিনিয়র্স, তারা এসে কথা সে কথা ওষুধ টষুধ সেসব নিয়ে অতটা ইন্টারেস্টেড থাকেন না। তাদের প্রথম জিজ্ঞাসা থাকে যে কি খাবে আর কি খাবে না। শুনলে অবাক হবেন যে কি খাবে তার থেকেও বেশি কি খাবে না সেটা জানতে তারা বেশি উৎসাহী থাকেন। অর্থাৎ আমি যদি বলি কি আবার খাবে, সব খাবে, কেউ খুশি হলেন না। তার কারণ হচ্ছে সব খাবের মধ্যে কেয়ারটা আমার কম হলো বা অ্যাটেনশনটা কম হলো। এবার আমাকে বলতে হবে কি কি খাবেন না। আমি যদি ভলান্টিয়ার না করি তাহলে এবার কিছু কিছু খাবারের নাম উঠতে থাকে। তার মধ্যে একদম লিস্টে 1 নম্বরে আছে হচ্ছে আনারস। এখন এই আনারস অথবা পেঁপে অথবা আঙুর যেগুলো আপনারা শুনে থাকেন, এগুলো কোথা থেকে শুনেছেন বলুন তো? এগুলো শুনেছেন 2000 সালের পর, যখন হাতে হাতে স্মার্টফোন এসেছে আর যখন ইন্টারনেটে প্রচণ্ডভাবে আপনারা অ্যাক্সেস করতে পেরেছেন তখন। অর্থাৎ এগুলো আপনাদের গুগল বাবা মোস্টলি শিখিয়েছে, সার্ফিং করতে গিয়ে শিখেছেন এটা খাবে না সেটা খাবে না। জিজ্ঞাসা করে দেখবেন বাড়িতে যারা সিনিয়র, যাদের প্রেগনেন্সি অর্থাৎ সন্তান ধারণ ঘটেছে হচ্ছে 2000 সালের আগে, তাদের যখন এত ওয়াইড অ্যাক্সেস ছিল না নেট সার্ফিংয়ের, তখন তারা কিন্তু সবই নিশ্চিন্তে খেয়েছেন। আর সেই অর্থে তাতে যে বিশেষ কোনো তাদের ক্ষতি হয়েছে তাও না। এবার বলি আমার কথা, বইয়ে আমরা পড়িনি যে আনারস খাওয়া যায় না, সুতরাং আমার কাছ থেকে এই অ্যাডভাইস আপনারা পাবেন না। তবে জানেন তো, যখন প্রশ্ন করেন চেম্বারে তখন এত কথা বলার থেকে আনারস খাবেন না বলে দেওয়াটা খুব বেশি সুবিধাজনক। আপনারাও খুশি হন আর আমারও অল্প সময়ে কাজটা সারা হয়ে যায়। তো যদি লজিক্যালি জিজ্ঞাসা করেন আনারসে কোনো আপত্তি নেই। আর এই যে কথাটা আপনারা সবাই জিজ্ঞাসা করেন, সত্যি করে বলুন তো, সারা বছরে আনারস খান কবার, কত টুকরো? এইটাই কেন প্রথম মাথায় আসে? আনারস একটা যথেষ্ট রেয়ার আইটেম আমাদের রেগুলার মেনুতে। আপনার যদি খেতে ইচ্ছে হয় খাবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। যদি মনে হয় যে না খাবো না, কেউ বলেছে তাতেই আপনার শান্তি, খাবেন না তাতেও ক্ষতি নেই। কারণ আনারস খান বা না খান, আপনার সুষম আহারে তাতে এমন কিছু ঘাটতি পড়বে না। বাকি যে আইটেমগুলোর কথা বললাম, যেরকম পেঁপে অথবা ওই আঙুর টাঙুর, এগুলো একই জিনিস, এগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। আর আমি যদি বলি যে সুষম আহার খাবেন, ব্যালেন্স ডায়েট খাবেন, তার মানে কিন্তু সবই খাবেন। যদি বিশেষ কোনো আইটেম আপনার জন্য আমাকে না করতে হয়, সেটা আমি স্বতঃপ্রণোদিত হয়েই না করে দেব। আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করতে হবে না। আর এত কথা আজ এইখানে মিডিয়াতে বললাম, প্রত্যেক দিন চেম্বারে কিন্তু এত বিশদ আলোচনার স্কোপ থাকে না। সুতরাং নিশ্চিন্তে খান। 2000 সালের আগে বাড়ির সিনিয়ররা যা খেয়েছেন, যেভাবে খেয়েছেন, সুন্দরভাবে প্রেগনেন্সি নিয়েছেন, যদি ইচ্ছে হয় সব খান এগুলো। আর যদি মনে হয় কোনো কারণে না, মনটা খিচখিচ করছে, কেউ একটা বলেছে, শুনুন, তাতেও কোনো ক্ষতি নেই। আমি দুদিকেই আছি, আপনারা যেদিকে নিয়ে যাবেন আমি সেদিকেই যাব।